সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে এনআইএ এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড। এখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হচ্ছে। সর্বমোট হচ্ছে 4,787 জন, মানে 4,787 ক্যান্ডিডেটস নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অন্যান্য যে ডিটেলস রয়েছে এই চাকরিটার মধ্যে, চাকরিতে অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণ সব কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যোগ না দাও, তাহলে নিচে ডেসক্রিপশনের মধ্যে এগুলোর লিঙ্ক থাকবে ফ্রেন্ডস। ঠিক আছে? তো সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করে নেবে, এবং সঙ্গে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অ্যাটলিস্ট লাইকও করে দেবে ফ্রেন্ডস। আমরা তোমাদের জন্য এই যে ভিডিওগুলো আপলোড করা, বা এই যে ভিডিওগুলি মেকিং করা, বা বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে থাকি, সময় লাগে ফ্রেন্ডস এইগুলোর মধ্যে। ঠিক আছে? এইগুলার নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করা, এগুলোর মধ্যে সময় লাগে। তো একটু যদি তোমরা সাপোর্ট করে দাও, তাহলে আমাদেরও কিছুটা প্রফিট হয়ে যাবে। প্রফিট বলাটা ঠিক নয়, আমরাও কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে যাব। তো তার জন্য বলছি যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে। এই যে চাকরিটি, সেখানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন নিয়োগ করা হচ্ছে, সিএসএ, ইন্টারমিডিয়েট 10+2, স্যালারি অ্যাপ্রক্স থাকবে 13,000 থেকে 25,000। ভ্যাকেন্সি অলরেডি বলে দিয়েছি। এই যে স্যালারিটা, সেটা যখন তোমাদের ইন্টারভিউ হবে সেই সময়টায় এখানে স্যালারিটার ডিসকাশন হবে। বাকিটা অ্যাপ্রক্স তোমরা ধরে নিচ্ছ এখানে 13,000 থেকে 25,000। এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। যে কোনো এয়ারপোর্টে তোমাদের চাকরি হতে পারে, এবং ত্রিপুরার মধ্যে অনেক জায়গাতে তোমাদের সেখানের এক্সামিনেশনের সেন্টার্স রয়েছে। শুধু এই চাকরিটা শুধু ত্রিপুরার জন্য নয়, অল ওভার ইন্ডিয়ার জন্য। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ যদি তোমরা জয়েন করে নাও, সেখান থেকেও এই নোটিফিকেশানটি তোমরা পেয়ে যাবে। বিফোর দ্য অ্যাপ্লিকেশান, তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, তোমরা অ্যাপ্লিকেশন করবে, তাদের এই জিনিসগুলো, এই ডিটেলসগুলো আগে থেকে তোমাদের রেডি রাখতে হবে। ক্যান্ডিডেট হ্যান্ডরাইটিং, ফটোগ্রাফ, ফটো, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার বা ভোটার আইডি, আইডেন্টিফিকেশন মার্কস, এগুলো থাকতে হবে। ঠিক আছে? এগুলো রেডি টু রেফারেন্স তোমাদের প্রয়োজন পড়বে। স্টেপ টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে পুরো স্টেপ ওয়াইজ মেনশন রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, এখানে স্টেপটি একবার দেখে নেবে ফ্রেন্ডস। তোমাদের অ্যাপ্লিকেশন ফি, যে কথাটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি এখানে 400 টাকা প্লাস জিএসটি 18% থাকছে। এটা অন্যান্য যে চাকরিগুলো সেখানের মধ্যে এসসি, এসটি, ওবিসি, এসটি, এসসি, এগুলোর ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশনের প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে এই জিনিসটা দেখে আমারও ভালো লেগেছে, কারণ সকলের সেম হওয়াটা আমার হিসাবে দরকার। যারা এসসি এসটির কোটায় এখন পেয়ে যায় না, ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা তোমরা একবার দেখে নেবে। যারা অলরেডি অফিসার্স হয়ে গিয়েছে, ওর মা বাবা অনেকেই চাকরিয়ান রয়েছে, সেও কিন্তু এই রিজার্ভেশনটা পেয়ে থাকে। ঠিক আছে? তোমরা দেখে নিও আমার কথাটা। ঠিক আছে? আচ্ছা, এগুলা পরের কথা। এখানে কিন্তু সকলের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যেও যারা রয়েছে, এসসি, এসটি, ওবিসি, সকলেরই দিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিয়ার বাইরে হলে চলবে না। 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। মিনিমাম 18, ম্যাক্সিমাম 27 অ্যাজ অন 1 জুলাই 2025। তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে, সেখানে নো ক্রিমিনাল রেকর্ডস। কোয়ালিফিকেশন তোমাদের প্রডিউস করতে হবে,
এবং অনলাইন অ্যাপ্লিকেশন 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল 2025। নিচে ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। সিলেবাসটা কী রয়েছে? জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ। এখানে নাম্বার অফ কোয়েকশন এবং ম্যাক্সিমাম মার্কস রয়েছে, টোটাল 100 মার্কের হবে। ডিটেলস ইন সিলেবাস এখানে ডিটেলসে রয়েছে, সেটা তোমরা দেখে নেবে যারা অ্যাপ্লিকেশন করবে। এইখানে আমরা ত্রিপুরার ক্ষেত্রে দেখি নিই ত্রিপুরার কোথায় কোথায় রয়েছে, বাকি যারা যে স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো সেই অনুসারে তোমরা একবার প্লিজ দেখে নেবে। আমাদের ত্রিপুরা কোথায় চলে গেল, নিচে স্ক্রল ডাউন করছি। ত্রিপুরার মধ্যে এখানে আগরতলা, উদয়পুর, কৈলাসহর, ধর্মনগর, বিলোনিয়া, বিশালগড়, জুলাইবাড়ি, অমরপুর, কুমারঘাট, খোয়াই, এই রয়েছে এক্সামিনেশন সেন্টার। তোমরা দেখতে পাচ্ছ সবগুলা জায়গায়, মানে নিজ নিজ ডিস্ট্রিক্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে তোমাদের এক্সামিনেশন সেন্টার যারা অ্যাপ্লিকেশন করবে। কিন্তু তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? তোমাদের মোড অফ সিলেকশন ফর ট্রেনিং, এখানে রিটেন টেস্ট হবে, ইন্টারভিউ হবে। মিনিমাম 35% কোয়ালিফাই করতে হবে তোমাদের, সেটা তোমাদের জানাই রয়েছে, সেগুলো নিয়ে কী বলবো। এখানে স্যালারির অলরেডি বলে দিলাম, আর বিশেষ কিছু নেই। তোমরা একবার যখন অ্যাপ্লিকেশন করবে, তোমরা যারাই এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, তোমরা একবার অ্যাপ্লিকেশনের আগে এটা একবার ভালোভাবে পড়ে নেবে। আর কোনো কোয়েরিজ থাকলে তোমরা টেলিগ্রাম গ্রুপে বলতে পারবে, সেখানে ওপেন রয়েছে, সকলের জন্য মেসেজ সবাই করতে পারবে। ওকে, আর বিশেষ কিছু বলার নেই। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলকে ফ্রেন্ড সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে, এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটস রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে লিঙ্কটি শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায়। বিশেষ করে যারা চাকরি করছে, যাদের চাকরির প্রয়োজন, তাদের কাছে যদি পৌঁছে যায়, তাহলে যদি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক থাকে সে করে নেবে, ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ।